ভাই এখানে অনেক সুন্দর একটা জিনিস দিছে, মানে ভাই আপনি এই দিক দিয়ে কথা বললে ওই পাশ দিয়ে শোনা যাবে, হ্যাঁ ওই পাশ দিয়ে আরেকজনে শুনতে পারবে। এটা আমার থেকে বিশেষ করে এটা আমার থেকে অনেক জোশ লাগবে। এই যে দেখছেন, মানে ওই পাশ দিয়ে কথা বললে এই পাশ দিয়ে শোনা যাবে। ভাই আবার এই জায়গার মধ্যে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে। এই যে দেখো ছোট ছোট কিছু রাইড আছে, এই রাইডগুলো এত সুন্দর, অনেক সুন্দর। ভাই আমরা ফার্স্টে যে গাছটা দেখাইছিলাম ওই গাছটা থেকে কিন্তু এই গাছটা অনেক বড়। এই যে দেখেন অনেক বিশাল। ক্যামেরাতে তো আপনারা একটু ছোট মনে হইতেছে, কিন্তু যখন বাস্তবে দেখবেন তখন আসলে গাছটা অনেক বড়। বাস্তবে যখন দেখবেন তখন গাছটা অনেক বড়। এই যে দেখতেছেন, মানে গাছটার আমি 3 ভাগের 1 ভাগ হবো না। তো পার্কের ভিতরে কাঁঠাল ধরে রয়েছে, দেখো বেশিরভাগ সব গাছের মধ্যেই কাঁঠাল ধরে রয়েছে। এই যে এই গাছটার মধ্যেও কাঁঠাল ধরে রয়েছে, মানে দৃশ্যটা ভাই বলার মতো না। আসলে তোমরা দেখলেই বুঝতে পারবা দৃশ্যগুলো আসলে কীরকম। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মূলত আমি চলে আসছি রমনা পার্ক, মানে আসার কথা ছিল না, তারপরেও ব্লগ করার জন্য মূলত চলে আসছি। আসলে রমনা পার্কটা কোথায় আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো রমনা পার্কটা কোথায়। এটা হচ্ছে মূলত শাহবাগে তুমি আসতে হলে, তাহলে যদি দিক থেকে চট্টগ্রামের দিক থেকে আসো তাহলে তুমি যাত্রাবাড়ি থেকে শিকট বাজে কইরা তুমি শাহবাগ চলে আসতে পারবা। ওই শাহবাগ চলে আসলে তুমি রমনা পার্ক নামাই দিতে বললেই তোমাকে রমনা পার্ক নামাই দিবে। ভাই আজকের আবহাওয়াটা একদম ঠান্ডা, মানে কালকে বৃষ্টি পড়ছিল এই জন্য আজকের আবহাওয়াটা একদম ঠান্ডা। ভাই ওজন মাপা কত করে? ভাই ওজন মাপতেছি, গতবারও আমি আসছিলাম এই জায়গায়, তখন ওজন মাপছি, আজকেও মাপতেছি। দেখি ওজন কতটুকু হয়েছে। 47 47 কেজি। ভাই 47 47 কেজি নিয়ে আগে মনে হয় আরও বেশি ছিলাম ভাই, এখন অনেক কমে গেছি, প্রায় 3 কেজির মতো কমে গেছি। ভাই 10 টাকা জানি। ভাই ওজন মাখা ফেলছি, মানে আমি গতবারও আসছি আর ওজন মাপছি, এবারও আসছি আর ওজন মাপতেছে। কারণ ভাই আজকের আবহাওয়াটা একদম ঠান্ডা, একদম নিরিবিলি। কালকে বৃষ্টি পড়ছিল, আজকে একদম নিরিবিলি। এই যে মানে আজকে একদম মানুষও কম, আমার থেকে অনেক ভালো লাগতেছে। এই জন্য মানুষের ভিড় বেশি থাকলে তাহলে মানে একটু খারাপ লাগে, এত বেশি ভালো লাগে না। যদি নিরিবিলি হয় তাহলে ওই জায়গাটাতে থাকতেও আরাম লাগে, থাকতেও ভালো লাগে, বুঝছেন? এটাই হচ্ছে মেন কথা। ভাই তোমরা যে দেখো সবাই ভিডিও বানায়, টিকটকে ভিডিও আপলোড করে, মূলত এই জায়গাটা থেকে টিকটকে ভিডিও আপলোড করে সবাই। মানে এখানে অনেক ফটোগ্রাফার আছে, ওনারা মূলত ছবি তুলে, কিন্তু আমি তো ভাই ভিডিও করতে আসছি। দেখা যাক, যদি ভালো লাগে তাহলে ছবি তুলবো, না হলে ছবি তুলবো না। কারণ আমার এমনিতেই ছবি তুলতে বেশি ভালো লাগে না, মানে আমার নিশ হচ্ছে ভাই ভিডিও, কিন্তু ছবি তুলতে এতটা ভালো লাগে না। তো ভিডিও করতে যতটুকু ভালো লাগে কিন্তু ছবি তুলতে অতটুকু ভালো লাগে না। মানে আজকের দৃশ্যটা ভাই অনেক সুন্দর লাগতেছে, একদম ক্লিয়ার। কালকে বৃষ্টি হয়েছে যে এই জন্য আজকে পরিবেশটা একদম ঠান্ডা, মানে ঠান্ডা বলতে একদম পুরোটাই ঠান্ডা। কারণ কালকে অনেক বৃষ্টি হয়েছে রাত্রে। ভাই আমি বাসা থেকে বের হওয়ার পরে আমি অনেক ভিজে গেছি, মানে বাসা থেকে বের হওয়ার পরে আর বাসায় ঢুকতে পারতাছি না, এরকমটাই হয়েছে আমার সাথে কালকে। মানে বৃষ্টি এমতভাবে হয়েছে যে আর থামার কোনো কথাই নাই। এবার অনেকক্ষণ ধরে একটা দোকানে আমি বসেছিলাম কালকে রাত্রে। ভাই আমার থেকে এই দৃশ্যটা অনেক ভালো লাগছে। এই যে দেখো তোমরা, এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে রয়েছে, তো পার্কের ভিতরে কাঁঠাল ধরে রয়েছে। দেখো বেশিরভাগ সব গাছের মধ্যেই কাঁঠাল ধরে রয়েছে। এই যে এই গাছটার মধ্যেও কাঁঠাল ধরে রয়েছে, মানে দৃশ্যটা ভাই বলার মতো না। আসলে তোমরা দেখলেই বুঝতে পারবা দৃশ্যগুলো আসলে কীরকম। মানে এখানে আসলে আসলে পার্কটা ছোট পার্ক না, অনেক বড় একটা পার্ক। তোমরা হয়তো পারে অনেক ভিডিওতে দেখছো রমনা পার্ক আসলে কীরকম, তোমরা অনেক ভিডিওতে দেখছো, তোমাকে আর বলার মতন ওইরকম কিছু নাই যে তোমাদেরকে এটা দেখাবো ওটা দেখাবো। আসলে তোমাদেরকে পার্কের ভিতরে অনেক কিছু দেখানো হয় না, এমনিতে শুধু পার্কটা দেখছো।
ভাই এই পার্কের ভিতরে যে গাছগুলো আছে গাছগুলো অনেক সুন্দর, এই যে দেখো, মানে এগুলো অনেক আগের গাছ, প্রায় মানে কত বছর আমি তো ঠিক নিশ্চিত জানি না আমি কত বছর এগুলো হয়েছে। অনেক বড় বড় গাছ দেখতেছি ভাই, অনেক মোটা মোটা গাছও আছে এই পার্কের ভিতরে। তোমাদেরকে আমি দেখাবো, এই যে অনেক মোটা মোটা গাছ আছে যেগুলো এমনি সচরাচর দেখা যায় না ঢাকা শহরের মধ্যে। এই পার্কে আসলে তুমি দেখবা, রমনা পার্কে আসলে তুমি দেখবে এরকম এরকম গাছগুলো তুমি রমনা পার্কে আসলে অবশ্যই দেখবা। এই যে দেখো কত সুন্দর সুন্দর গাছ, এই জন্য মূলত এই জায়গায় ফটো তুললে বেশি ভালোবাসে ফটো। ভাই আবার এই জায়গার মধ্যে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে, এই যে দেখো ছোট ছোট কিছু রাইড আছে, এই রাইডগুলো এত সুন্দর, অনেক সুন্দর। এই দেখো এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য মূলত। এখন কি করে ভাই, বড়রা ট্রাই করে, এই জন্য গার্ড আইসা ডাক দিতেছে যে বাচ্চাদের জিনিস তোমরা কেন ট্রাই করতেছো, এগুলো তো বাচ্চাদের জন্য, তাই না? এই জন্য মূলত আমি দেখতেছি কিছু গার্ড আইসা বড় ছেলেদেরকে ডাক দিতেছে। এই দেখো অনেক সুন্দর সুন্দর রাইড, আর এগুলো হচ্ছে আবার এগুলোর মধ্যে আবার কিছু বড়দেরও আছে, কারণ এগুলো ছোটরা পারবে না, তো এগুলো ছোটরা পারবে না। ওকে ওকে স্টপ। ভাই এখানে অনেক সুন্দর একটা জিনিস দিছে, মানে ভাই আপনি এই দিক দিয়ে কথা বললে ওই পাশ দিয়ে শোনা যাবে, হ্যাঁ ওই পাশ দিয়ে আরেকজনে শুনতে পারবে। এটা আমার থেকে বিশেষ করে এটা আমার থেকে অনেক জোশ লাগবে। এই যে দেখছেন, মানে ওই পাশ দিয়ে কথা বললে এই পাশ দিয়ে শোনা যাবে। এগুলো হচ্ছে মূলত ছোট বাচ্চাদের জন্য, এগুলো মূলত ছোট বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। এই যে এটা হচ্ছে স্লিপ, ভাই এখানে আবার বসার জন্য ছোট ছোট মোড়া দিছে, এই যে দেখেন মোড়াগুলো অনেক সুন্দর লাগতেছে। ওই জায়গায় দেখতেছেন একটা ঘর দিচ্ছে, এগুলো হচ্ছে মূলত বাচ্চাদের জন্য। আবার কিছু কিছু ইয়ে আছে ওগুলা বয়স্কদের জন্য, মানে আমাদের মতো ছেলেফেরাও করতে পারবে ভাই। আসলে ভাই সব কিছু তো আর সবার জন্য করে না, মানে যাদের জন্য যেটা উপযোগী ওইটা ওদের জন্য করে, সব কিছু তো আর সবার জন্য করা হয় না। ভাই রমনা পার্কে অনেক কিছু আছে দেখার মতো, তোমরা আবার এই জন্য এটা মনে করতে পারো না যে রমনা পার্কে ঢুকতে টাকা লাগবে। রমনা পার্কে ঢুকতে কোনো টাকাই লাগে না। ভাই এখানে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছি, এই নৌকাগুলো অনেক সুন্দর। এই যে এই লেকটাতে মূলত নৌকা দিয়ে ঘোরা যায়। ভাই জায়গাটা একদম নিস্তব্ধ নিরিবিলি, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো মানে একদম নিরিবিলি, একদম নিরিবিলি জায়গাটা। ভাই আজকে আমার সময় অনেক হয়ে গেছে, চলে যাইতে হইব, কারণ আজকের ভিডিওটাও আমি আপলোড করতে পারি নাই, বলতে 12টা বাজে গেছে। আজকে কিন্তু মানে বেলা হয়েছে বিদায় এরকম লাগতেছে না, মানে 12টা বাজছে বলে মনে হইতেছে না। কি জন্য, কালকে বৃষ্টি হয়েছে বিদায় আজকে আবহাওয়াটা এতটা ঠান্ডা, মনে হইতেছে না যে 12টা বাজছে। এখন মনে হইতেছে 8টা 9টা বাজছে মনে হইতেছে, কিন্তু 12টা বাজছে বলে মনে হইতেছে না। এখন 12টা 5 বাজতেছে, এই যে দেখো 12টা 5 বাজতেছে। এই যে তোমাদেরকে বলছিলাম না অনেক মোটা মোটা গাছ আছে, এই যে দেখো এই গাছটা কত মোটা, এই যে অনেক বিশাল গাছ। এটা ক্যামেরাতে তোমাদের থেকে ছোট লাগতেছে মনে হইতেছে, এমনি বাস্তবে যখন নিজ চোখে দেখবে তখন মনে হবে যে অনেক বড় গাছ। এমনিতে এই ক্যামেরাতে সব কিছু ভাই বোঝা যায় না, যতই ভালো ক্যামেরা হয় যতই দামি ক্যামেরা হোক, কিন্তু ক্যামেরাতে সবসময় সব কিছু বোঝা যায় না, এটা ভাই নিশ্চিত, এটা মানতে হবে। ভাই এইদিকে যতগুলো জায়গা আছে সবগুলো জায়গাতে বসার জায়গাগুলো সব ফিল আপ হয়ে রয়েছে, মানে বসার জায়গাতে সবাই বসে রয়েছে, মানে বসার কোনো এরকম জায়গা দেখতেছি না। পরে এই জায়গা দেখতেছি, এখানে একটু বসি। ভাই ওই দিক থেকে হাইটে আসছি, এই যে ওই পার থেকে হাইটে আসছি আমি এদিক দিয়ে, মানে অনেক অনেক জায়গা হাইটে আসছি, ধরতে গেলে অনেক জায়গা। তো এই জন্য মূলত একটু রিল্যাক্স করতেছি, এই জন্য এখানে বসতেছি।
না হলে বসতামও না, বসা লাগতো না, চলে যাইতাম। আজকে আমি মূলত ব্যাগ নিয়ে আসছি, এমনিতে আমি ব্যাগ নিয়ে আসি না, আজকে মূলত ব্যাগ নিয়ে আসছি। ব্যাগ মূলত আনছি, ক্যামেরার তো আর পকেটে নিয়ে হাঁটা যাইব না। ক্যামেরা এমনিতে আমি যদি বাসার আশেপাশে কোথাও যাই ভিডিও বানানোর জন্য, বাসার আশেপাশে কোথাও যাইলে তখন আমি ক্যামেরা এমনি হাতে করে নিয়ে যাই, ব্যাগ নিই না, কারণ ব্যাগ হচ্ছে আলাদা একটা বোঝা, এই জন্য মূলত ব্যাগ নিতাম না। আজকে মূলত ব্যাগ নিয়ে আসছি, একটু বাসা থেকে তো দূরে আছে, মানে শাহবাগ রমনা পার্কটা বাসা থেকে দূরে আছে মোটামুটি, এই জন্য মূলত ব্যাগ নিয়ে আসছি। ভাই মোটামুটি এখন রোদ চলে আসছে। আমি একজনকে জিজ্ঞেস করছি যে ফিস কত করে, না একজনকে না, দুইজনকে জিজ্ঞেস করছি ফিস কত করে, মানে ছবি ফটো তোলা ফিস কত করে। বলতেছে 10 টাকা করে। ভাই একটা ছবি 10 টাকা করে? অনেক জায়গায় অনেক পার্কে আমি দেখছি, অনেক জায়গায় দেখছি 2 টাকা 5 টাকা করে একটা ফিস নেয়, কিন্তু এখানে এত বেশি, মানে বেশি নিতেছে, অনেক বেশি নিতেছে ছবি। আসলে এত টাকা নেওয়া উচিত না, 5 টাকা নিলেও এনাফ। ভাই আমরা ফার্স্টে যে গাছটা দেখাইছিলাম ওই গাছটা থেকে কিন্তু এই গাছটা অনেক বড়, এই যে দেখেন অনেক বিশাল। ক্যামেরাতে তো আপনারা একটু ছোট মনে হইতেছে, কিন্তু যখন বাস্তবে দেখবেন তখন আসলে গাছটা অনেক বড়। বাস্তবে যখন দেখবেন তখন গাছটা অনেক বড়। এই যে দেখতেছেন, মানে গাছটার আমি 3 ভাগের 1 ভাগও হবো না, সরি। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আজকে পুরোপুরি ব্লগটা এখানেই শেষ হয়ে গেল, মিলতে हैं नेक्स्ट ब्लॉग में। थैंक्स फॉर वॉचिंग।